আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগতম জানাচ্ছি ডিএন বাংলার বিশেষ অনুষ্ঠান নির্বাচনী কথনে। আপনাকেও স্বাগতম আমার সাক্ষাৎ নেওয়ার জন্য বা আমার এখানে আসার জন্য। কুসুমাটি ইউনিয়ন পরিষদে যতটুকু জানি আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন বা নির্বাচন করবেন। আসলে কুসুমাটি ইউনিয়ন পরিষদের মানুষদের আপনি কি দিতে চান বা কি করতে চান তাদের জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি স্মরণ করছি মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আল্লাহর দরবারে। আমার বাবা মরহুম জমিরুদ্দিন মোল্লা এই কুসুমাটি ইউনিয়নের সাবেক সফল একজন চেয়ারম্যান ছিল। তার ধারাবাহিকতায় আমার বাবার কর্মকাণ্ড উৎসাহ হয়ে আমি নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করছি। আপনি আপনার বাবার ধারাবাহিকতায় চেয়ারম্যান ছিলেন। তাই সেও উন্নয়ন করেছেন। আপনি আসলে আরো কি উন্নয়ন করতে চাচ্ছেন ইউনিয়ন আমি পরিষদের জন্য? আমার বাবার হাত ধরিয়ে দেখেছি, আমার বাবার কর্মকাণ্ড দেখেছি। বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে খাল খনন, নতুন নতুন রাস্তাঘাট এবং কচুরিপানা উত্তোলন, মানুষের বিচার সালিসিতে ঘুষমুক্ত আসল গড়িয়ে উন্নয়নের নতুন ধারা, সেবাই আমাদের অঙ্গীকার। আমি আমার বাবার সেই অঙ্গীকারকে, আমার বাবাকে স্মরণ করে আমি কুসুমাটি ইউনিয়নের লোকজনের, কুসুমাটি ইউনিয়নের সাধারণ জনগণের নির্ময়ান জনগণের পাশে থেকে আমি উন্নয়ন করতে চাই, তাদের সেবা করতে চাই। এখন যে সমস্যাগুলো ইউনিয়ন পরিষদ ফেস করছে, যেমন জন্ম নিবন্ধন করতে ধীরগতি, ওয়ারিশ সার্টিফিকেট এবং নাগরিক সনদ, তার সাথে একই নামের প্রত্যয়নপত্র নিতে মানুষদের জনগণের যে ভোগান্তি পোহাতে হচ্ছে বা লম্বা একটা টাইম অপেক্ষা করতে হচ্ছে, আসলে এইগুলির দিকে আপনি কোনো দৃষ্টি দিয়েছেন কিনা? আসলে এখন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে নির্বাচিত বা আপনার চেয়ারম্যান না থাকাতে জনদুর্ভোগের শিকার হচ্ছে। তাই আমি আগামীতে যে নির্বাচন ঘোষণা দিয়েছেন সরকার, ইতিমধ্যেই স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা দিয়েছেন। আগামী নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে যে জনদুর্ভোগ, এই নিবন্ধন, তারপরে মানুষের যেগুলি সেবা আছে, সে সেবাগুলি যাতে সাধারণ জনগণের সমস্যা না হয়, আমি সেদিকে বেশি গুরুত্ব দেব। শুধু সেবা নিয়ে ভোগান্তি হয় না, এখানে কিন্তু অতিরিক্ত টাকাও আদায় করা হয়, যতটুকু তথ্য আছে আমার হ্যাঁ, কাছে। তথ্য আছে, টাকার মাধ্যমেই হয়। কিন্তু আমি একটা নিশ্চিত আপনাকে দিতে পারি যে আমি যদি নির্বাচিত হই, আমি ইউনিয়ন পরিষদকে একেবারে ঘুষমুক্ত এবং সরকারি প্রোটোকল ছাড়া, সরকারির ফি ছাড়া অন্য কোনো টাকা লেনদেন হবে না, এটা আমি নিশ্চিত করে দিতে পারি। আচ্ছা, আপনার এলাকার সার্বিক উন্নয়ন বা যেমন এখানে মাদকাসক্ত কোনো কিছু থাকতে পারে এইটা, তারপরে হচ্ছে কিশোর গ্যাং, এই দিকে আপনার কোনো দৃষ্টি আছে কিনা? এখানে মূল জিনিসটা হয়েছে, এখন এই গ্রাম অঞ্চলে মাদকাসক্তটা বেড়ে গেছে। আর কিশোর গ্যাংয়ের উৎপত্তি, আমি যদি নির্বাচিত হতে পারি, প্রথমে আমার অঙ্গীকার হবে মাদক মুক্ত কুসুমাটি উন্নয়ন করা এবং কিশোর গ্যাং মুক্ত করা। কার্তিকপুরের যে বাজার রয়েছে, বাজার এলাকায় একটা খাল রয়েছে, যেটা সেই খালটি ইসামতি খালটি পদ্মা নদীর সাথে সংযোগ নেই। এই জন্য আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? এই ঐতিহ্যবাহী কার্তিকপুর যে বেড়িবাঁধটা, এই বেড়িবাঁধটা আমাদের দোহারা নবাবগঞ্জ, আমাদের কুঠাবাড়ি একটা বিশাল একটা চক। কৃষকদের সুবিধার্থে, কৃষকদের উন্নয়নের জন্য আমাদের এই বাঁধটা খুলে দেওয়া অত্যন্ত জরুরি। যেহেতু ইছামতি নদী এখানে আমাদের কচুরিপানাতে ভরপুর, এখানে পদ্মার পানি বের হতে পারছে না, সেই ক্ষেত্রে এই বাঁধটা খুলে দিলে আমাদের দোহারানবাবগঞ্জের কৃষকরা অনেক উপকৃত হবে, জেলেরা অনেক উপকৃত হবে, সাধারণ জনগণ অনেক অনেক উপকৃত হবে। করতে গেলে কিন্তু কিছু ব্যক্তিতে হয়। আপনি যেমন খালটা খনন করতে গেলে সুবিধাটা যেমন আছে, তেমন কিছু স্বার্থ বিরোধী লোকের অসুবিধাও হয়। তো সাধারণ অল্প সংখ্যক লোকের জন্য বৃহত্তম স্বার্থটা নষ্ট করা যাবে না। বর্ষা বা বৃষ্টির সিজনে যখন নাকি বজ্রপাত হয়, এই বিষয়টা কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? অনেক যে এখান থেকে নিখোঁজও হয়ে যায় বৃষ্টির কারণে, যারা নাকি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবাণী মানে না, বা তাদের কি অবগত করার জন্য কোনো আছে কিনা, ব্যবস্থা করেছেন? আপাতত নাই, আমি যতটুকু তথ্য আছে। আপাতত তো আমরা তো এই আর বিষয়ে ইউনিয়ন আপনাদের কোনো প্রতিনিধি না। তা আছে? আমরা তারপরও বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। আমরা থাকি, মানুষের সমস্যা আমাদের কাছে বলে, না হলেও করা যায়। কিন্তু নির্বাচিত হওয়ার পর যেটা করা যায় সেটা হলে আপনার আন্তরিকতা নিয়ে, আপনি প্রশাসনিক, আপনি সরকারি যদি পান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাজটা করতে বেশি সুবিধা হয়। আপনার এলাকায় কিছু রাস্তাঘাট আছে যে ব্যবহারের অনুপযোগী। আমি যদি একটু স্পেসিফিক বলি, আপনাদের এই ভিতরে যে রাস্তাটা রয়েছে, একটা মেয়ে পানিতে পড়ে মারা গেছে
তো রাস্তাটার এতটাই খারাপ যে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছতে পারেনি ঠিক সময় মতো। তারপরে দিন তার লাশটা ভেসে উঠেছে। এলাকার অনেক রাস্তাঘাট অনুপযোগী, সেই রাস্তাঘাট করার জন্য আমরা থানা পর্যায়ে প্রশাসকের কাছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছেও আমরা আবেদন করে রাখছি। তারা আমাদের আশ্বস্ত করছে যে আগামী বাজেটের পরে হয়তো এই রাস্তাঘাটগুলি সংস্কার হবে। বাবার সুনাম অর্জন করার জন্য আমি এমন কোনো কিছু কাজ করতে চাই যে আমার বাবার নামের সাথে সাথে আমার নামটা জানি মানুষ স্মরণ করে। অনেক সময় বিচার সালিসিতে আপনার ঘুষের মাধ্যমে প্রবাহিত হয়, মানুষের আপনার এই যে জন্ম নিবন্ধনের অতিরিক্ত টাকা আদায় করা হয়, এগুলি থেকে আমি ইনশাল্লাহ বিরত থাকব। আমি এই ঘুষমুক্ত একটি কুসুমারি উন্নয়ন উপহার দেব, এটাই আমি সবসময় আমার বিশ্বাস। এই প্রোগ্রামের মাধ্যমে আপনার স্থানীয় জনগণের আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? কুসুমারি উন্নয়ন জনগণ যদি নির্বাচিত করে, আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের সেবাও করতে চাই, যারা আমাকে ভোট না দিবে তাদেরকেও আমি সেবা করতে চাই। যেমন আমার বাবা সাবেক চেয়ারম্যান ছিল, আমি এমন কাজ করতে চাই যারা আমাকে ভোট না দিবে পরবর্তীতে জানি তারাও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমি সেভাবেই আমার এই কুসুমারি উন্নয়ন আমি পরিচালনা করতে চাই। আপনাকে ধন্যবাদ ডিএন বাংলার নির্বাচনী প্রধান প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ সুমন ভাই, আমাকে এই ডিএন বাংলা নিউজে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ডিএন বাংলার বিশেষ অনুষ্ঠান নির্বাচনী কথন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।